ওকে, আচ্ছা, তাহলে তুমি আমাকে এখন এখানে এই প্রসেসটা একটু শর্টলি বলো তো, যে ইনসুলিন এসে বসার পরে কি হবে? ইনসুলিন এসে রিসেপ্টরে বসার পরে তখন সেলটার ভিতরে এন্টার করবে, তারপর ইনসুলিন তো গ্লুকোজ ইনসুলিন তো এন্টার করবে না মা, ইনসুলিন তো এখানে বসেই থাকবে। এই রিসেপ্টর হচ্ছে খবর পাঠাবে সেলের ভিতরে যে আমার কাছে ইনসুলিন এসেছে, বুঝছো? এই যে এই 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 ভুলটা করা যাবে না। ইনসুলিন কিন্তু ঢুকবে না সেলের ভিতরে, ইনসুলিন কিন্তু বাইরেই থাকবে। ওর কাজ হচ্ছে শুধু সেলের কাছে খবর নিয়ে আসা, যে হ্যাঁ আমি আমি মেসেজ নিয়ে আসছি যে তোমাকে গ্লুকোজ অ্যাবজর্ব করে দিতে হবে। ইনসুলিন শুধু মেসেজটা নিয়ে আসে, ও তো কোনো কাজ করে না, বুঝো না? আচ্ছা, এই হচ্ছে কথা। তাহলে এই এখানে এতটুকু। এবার তুমি আসো, যদি যদি বডির মধ্যে ব্লাড গ্লুকোজ লেভেল যদি কমে যায়, ব্লাড গ্লুকোজ লেভেল যদি কি হয় বলো? কমে যায়। ঠিক আছে, ব্লাড গ্লুকোজ লেভেল যদি কমে যায়, তখন ওই তখন ওই গ্লুকোজ ডিটেক্টর সেলস গুলো কি করে? গ্লুকোজ ডিটেক্টর সেলস গুলো হচ্ছে আলফা সেলস গুলোর কাছে খবর পাঠায়, আলফা সেলস গুলোর কাছে খবর পাঠায়, এন্ড আলফা সেলস গুলো তখন গ্লুকাগন তৈরি, বলো কি তৈরি করে বলো? গ্লুকাগন তৈরি করে। ঠিক আছে কিনা? আচ্ছা, তো গ্লুকাগন এসে কি করে দেখো। গ্লুকাগন এখানে এসে বেশ কয়েকটা কাজ করে। কি কি করে দেখো। প্রথম কথা, গ্লুকাগন হচ্ছে মেইনলি লিভারে চলে যায়। আচ্ছা, ব্লাড গ্লুকোজ কমে গেছে, মানে ব্লাডের মধ্যে অ্যামাউন্ট অফ গ্লুকোজ বলে কি হয়েছে? কমে গেছে। এখন ব্লাডের মধ্যে তাহলে অ্যামাউন্ট অফ গ্লুকোজ আবার বাড়াতে হবে। তো গ্লুকাগন হচ্ছে মেইনলি লিভারেই যায়। লিভারে গিয়ে সে কি করে দেখো, লিভারে গিয়ে সে লিভারকে বলে যে ভাই